ঈদের দিনে তো আমরা অনেক কিছু রান্না করি আমাদের প্রিয় মানুষের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, তাই না? তো একটু তো আমরা অন্যরকম করে আমরা প্রিয় মানুষের জন্য একটু আলাদা একটা স্পেশাল কিছু তৈরি করতে পারি, কারণ ঈদের ভিতর তো তারা আমাদেরকে অনেক কিছু দেয় আর আমরা তো তাদেরকে কিছু দিতে পারি না, কিন্তু আমরা ভালো ভালো করে রান্না করে তো তাদেরকে খাওয়াতে পারি, তাই না? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের দিনে আপনাদের প্রিয় মানুষের জন্য রান্নার জন্য একটা স্পেশাল আমি রেসিপি নিয়ে আসলাম, যেটা একবার রান্না করে খাওয়ালে শুধু আপনার প্রশংসাই করবেন। তো চলেন আমরা রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে একটি আস্ত মুরগি নিয়েছি, তো মুরগিটা আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা। তো এগুলো আমি সুন্দর করে মুরগির সাথে মাখিয়ে নিলাম, মাখিয়ে একদম ম্যারিনেট করে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন। যতক্ষণ আপনি ম্যারিনেট করে রাখবেন ততক্ষণ কিন্তু এই মাংসটা খেতে ভালো হবে। তো তারপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে গেল প্রায় 1 কাপের মতন দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি ভেজে নেব বেরেস্তা করে। কিছুক্ষণ পেঁয়াজটা জাল করার পরে দেখেন কত সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি ওই তেলে দিয়েছি মুরগি। তো মুরগির আমি এখানে পা রাখছি, কারণ আছে, কারণ এই পাও দিয়ে দেখেন সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজা হচ্ছে। তো যখন ভাজা হয়ে গেল পাটা কেটে আমি হলো সে তেলেতে দিয়েছি, যাতে পাওটা সুন্দর হয়ে ভাজা হয়ে যায়। তো এদিকে মুরগিটা আমি 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব, যেহেতু এটা রান্না করব তো সেজন্য অত ভাজা দরকার নেই, 5 থেকে 6 মিনিট ভাজলে হয়ে যাবে। তো ভাজা যখন হয়ে গেল তারপরে আমি উঠিয়ে এক সাইডে রাখলাম। তারপরে একটা নিয়েছি কড়াই, কড়াইতে দিয়েছি আমি 3 থেকে 4টি গোলমরিচ আর 3 থেকে 4টি দিয়েছি এলাচ। তারপরে ওইসব আমি একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তারপরে দিয়েছি আধা কাপের মতন এখানে পেঁয়াজ বাটা, দিয়েছি দারুচিনির টুকরো। তো এগুলো দিলাম, দেওয়ার পরে দিয়েছি আবারও আদা রসুন বাটা প্রায় 1.5 চামচের মতন, 1 চামচ দিয়েছি লবণ, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, আর আমার 1 চামচ দিয়েছি একটি স্পেশাল রোস্টের মশলা। তো তারপরে এখানে দিয়েছি আমি 1 প্যাকেট সস। এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো বাটাও দিতে পারেন, যেহেতু টমেটো আমার ছিল না সেজন্য আমি 1 প্যাকেট আমি টমেটো সস দিয়েছি। তো তারপরে এখানে দিয়েছি আমি একটু মশলার কষানোর জন্য পানি। তো পানি দেওয়ার পরে এখানে দিয়েছি আমি 1 চামচের মতন চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে দিয়েছি যে পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম অর্ধেক পরিমাণ, সেই পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে যে মুরগিটা আমি ভেজে রাখছিলাম সেটা এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও এর সঙ্গে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট আমি মশলার সাথে মুরগিটা কষিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, কারণ যাতে মশলাটা মাংসের গায়ের ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে এখানে দিয়েছি 1.5 কাপের মতন দুধ। তো দুধ দিয়ে এখানে আমি এখন নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু পানি দেওয়ার দরকার নেই, প্রায় 1.5 কাপের মতন আমি গরুর দুধ দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 6 থেকে 7 মিনিট এটা আমি রান্না করে নেব। তো 6 থেকে 7 মিনিট পরে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে এখানে আমি আবার যে পেঁয়াজ বেরেস্তা রাখছিলাম সেটা আমি দিয়ে দেব। তো এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন, যেহেতু আমাদের বাসায় ঘি ছিল না সেজন্য ঘি দেওয়া হয়নি। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। পোলার সাথে যদি এটা থাকে তাহলে তো জমে যাবে। তো কেমন হয়েছে জানাবেন।